স্বাস্থ্য দপ্তরের অনুমোদনহীন গঙ্গারামপুরের একটি নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে এক যুবককে মারধর করবার অভিযোগ উঠল। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন থানা, পৌরসভা সহ সরকারি বিভিন্ন দপ্তরের শংসাপত্র বিকৃত করে অপব্যবহার করবার অভিযোগ উঠল। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর শহর জুড়ে। গঙ্গারামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায় বেশ কিছুদিন আগে একটি নেশামুক্তি কেন্দ্র তৈরি করা হয়। সেই নেশামুক্তি কেন্দ্র থেকে সম্প্রতি গঙ্গারামপুর পৌরসভার বাদমোড় এলাকার এক যুবক ঝন্টু হালদারকে মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে আহত যুবক অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। আহত যুবকের দাবি, বিগত কয়েক মাস আগে তাকে নেশামুক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মারধর করে বলে অভিযোগ। মারধরের কথা বাইরে না বলবার হুমকি দেয় বলে অভিযোগ। এমনকি উপস্থিত অন্যান্য চিকিৎসাধীন যুবকদের মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় বলে যুবক অভিযোগ করেন। সাধারণত একটি বিড়ি চাওয়ানি সেন্টারের মধ্যে আচ্ছা বিশাল বড় পালিশমেন্ট দেয় আমাকে। পিভিসি বাড়ি মারে, কানে থাপ্পড় মারে, 70টা ছেলে অল গ্রুপ একটা করে থাপ্পড় মারে আমাকে। তাতে আপনার এখন কি অবস্থা? এখন শারীরিক অবস্থা কি? অবস্থা খুবই খারাপ। এখন আমার চিকিৎসা করাবে এরকম কিছু বলেছে? হ্যাঁ বলেছে চিকিৎসা। কতদিন হলো আপনাকে মারধর করা এরকম? 3 মাস হলো। 3 মাস হয়ে গেল। আপনি এখনো বাড়ির লোককে কবে জানালেন? বাড়ির লোককে আমি যেদিন ছুটি হয় সেদিন জানালাম। আচ্ছা, তার আগে জানাতে পারেননি? মানে কথা বলতে দেয়? ভয় দেখাতো। কিরকম ভয় দেখাতো? বাড়ি যাওয়ার কথা বলবি না, মারধরের কথা বলবি না, এটাই। আপনার মতন অনেকেই তো ওই হোমে থাকে, তাদেরকেও কি একইভাবে মারধর করা হয়? হ্যাঁ, একইভাবে টর্চার করা হয়। আশ্চর্যজনক বিষয় হলো, এই নেশামুক্তি কেন্দ্রকে পরিচালনা করবার ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর বা সরকারি দপ্তরের কোনো অনুমোদন দেখাতে পারেননি নেশামুক্তি কেন্দ্রের কর্মকর্তারা। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, নেশামুক্তি কেন্দ্রের দপ্তরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন থানার ও গঙ্গারামপুর পৌরসভা সহ একাধিক সরকারি দপ্তরের শংসাপত্র বিকৃত করে দেওয়ালে টাঙানো অবস্থায় দেখা যায়। মূলত যারা এখানে চিকিৎসা করাতে আসেন তাদেরকে প্রভাবিত করতে এই ধরনের শংসাপত্র ব্যবহার করা হয় বলে বিশেষ সূত্রের খবর। বিষয়টি নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে উপযুক্ত জবাব দিতে পারেননি কর্তৃপক্ষ। তবে শহরের মাঝে রমরমিয়ে এই ধরনের স্বাস্থ্য দপ্তরের অনুমোদনহীন স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানে এমন কারবার কিভাবে ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে নেশামুক্তি কেন্দ্রের কর্মকর্তারা জানান, ব্যাপারটা হচ্ছে যে স্বাস্থ্য দপ্তর যখন আমরা গেছিলাম বলতে, তখন সেই সমস্ত এটা হচ্ছে গত বছর, বছর দুর্গাপূজা, তার আগে বছর দুর্গাপূজা, 2 বছর আগে। হ্যাঁ, তো বলেছিল যে সমস্ত সমস্যা তোমরা গাইডলাইন চাইলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের নোটিশ মারফত জানিয়ে দেবো। আপাতত তোমরা যে কাগজে চালাচ্ছ চালাও, আর সব ডকুমেন্টস যেগুলো আছে। সেই সময় কোন আধিকারিক বলেছে? মানে আমরা লিখিত দিয়েছিলাম। লিখিত সময় কে কাকে লিখিত দিয়েছিলেন? আমরা সিএমও অফিস থেকে দিয়েছিলাম, ওখান থেকে অফিস থেকে, এবার স্যারের তো নাম আমি জানি না। আচ্ছা, তো তার কোনো মানে রিটেন কিছু আছে আপনাদের কাছে? হ্যাঁ, কি আছে দেখি। ওই দরখাস্ত করেছিলাম। আপনি যেটা বলছেন যে আপনারা আপনাদের মতো চালান, এটা এইটা রিটেন আছে? রিটেন ভাবে কোনো কিছু আছে আপনার কাছে? না, ওটা মৌখিক পাবো ভাড়াবাদী, ওটার তো কোনো দাম নেই। বিকৃত শংসাপত্র প্রসঙ্গে জানান, দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে একাধিক এই ধরনের সরকারি দপ্তরের আপনি সার্টিফিকেটের মতো করে ঝুলিয়ে রেখেছেন বাঁধিয়ে, তো সেখানটাতে দেখা যাচ্ছে একটাও গভর্নমেন্ট কোনো সার্টিফিকেট নেই। সেখানটাতে ইন্টিমেশন বলে আপনাদেরই সই করা এবং কিছু সরকারি দপ্তরের সিল মোহর দেখতে পাচ্ছি। আমরা দপ্তরের সাথে যোগাযোগ করব। তো এগুলো কেন টাঙিয়েছেন আপনি? এগুলো ওরকম কোনো অন দ্য বেসিস এরকম ব্যাপার নেই যে সার্টিফিকেট হচ্ছে, মানে ইন্টিমেশনগুলো আমি ওই ফ্রেম ওয়াইজ করে ওই ঘর সাজানোর হিসেবে এমনি যে টাঙিয়ে রেখেছি। এগুলো কোনো যে সার্টিফিকেট বা সেটা আপনারাও যখন প্রথম জিজ্ঞেস করলেন যেগুলো কি, আমি একবারও সার্টিফিকেট বললেন, প্রথমে বললাম যেগুলো ইন্টিমেশন আছে, ঠিক আছে। তো আমি ইন্টিমেশন হিসেবে সাজিয়ে রেখেছি, যে কোথায় কোথায় আমি ইন্টিমেশন দিয়েছি সেই হিসেবে সাজিয়ে রেখেছি। ইন্টিমেশন কি টাঙানো যায় মানে আপনি জানেন? মানে এটা তো সত্যি কথা আমার ওরকম মানে জানা ছিল না যে টাঙানো যায় কি যায় না। আমি এটা শখের বসে টাঙিয়ে রেখেছি, এবং কেউ যদি জিজ্ঞেস করে তাহলে ইন্টিমেশনেই বলি, বা কোনো ভুলে আপনিও জিজ্ঞেস করেন আপনাকে ইন্টিমেশনই বলি। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো প্রকার অনুমোদন এই ধরনের নেশামুক্তি কেন্দ্রে দেওয়া হয়নি বলে পরিষ্কারভাবে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস।
তাতে আমি পরিষ্কার বলে দিয়েছি যে এই রকম নেশামুক্তি কেন্দ্র কোনো রকম সরকারিভাবে আমাদের কাছ থেকে কোনো অনুমোদন নিয়ে তারা করেনি। তারা কিভাবে করলো, কি মানে কার অ্যাপ্রুভালে করলো সেটা আমরা জানি না। সুনির্দিষ্ট যদি আমরা অভিযোগ পাই তাহলে ডেফিনেটলি অভিযোগটা আমরা দেখে যা আমাদের কাছে এক্সিস্টিং গাইডলাইন আছে সেভাবে আমরা তার ব্যবস্থা নেব। অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, অভিযোগ পেলে আমরা তদন্ত করে ডেফিনেটলি দেখবো এটা কি আছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র। তো অবশ্যই যখন খবরটা এসছে আমাদের কাছে আমরা অবশ্যই এটা খতিয়ে দেখব, এবং যদি সেই ধরনের কোনো পারমিশন না থাকে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, স্বাস্থ্য দপ্তর থেকে, তাহলে সেটার আইনান ব্যবস্থা আমরা নেব গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে। ঠিক। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।